Everyone, Assalamu alaikum. Welcome, my dear, lovely viewer, Master House 24 YouTube channel. I am Mohammad Mukhtar Hussain, English teacher, Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজ তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী অথবা 8, 9, 10 যে কোনো ক্লাসে রয়েছে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সেলেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি কি? সেটি হচ্ছে হাউ টু ইউজ রাইট ফর্ম অফ ভার্ব ইন প্র্যাকটিক্যাল লাইফে ফর ফাইনাল এক্সাম 2022 অ্যান্ড 2023। আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই বিষয়টি অবশ্যই তোমরা আমার সাথে জানার জন্য চেষ্টা করব। আর সেই সাথে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করছো মেনি মেনি থ্যাঙ্কস। নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন। নাও স্টার্ট মাই লেসন। তাহলে হাউ টু ইউজ রাইট ফর্ম অফ ভার্বস ফর ফাইনাল এক্সাম 2022-2023 স্পেশাল টপিকস। আমাদের কিছু ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে, এই ওয়ার্ড মিনিংগুলো আমাদের জানার চেষ্টা করব। সেটি হচ্ছে টেল মানে কি? বলা। এক্সপোজ হলো প্রকাশ করা, ট্রাস্ট হলো বিশ্বাস করা, মেক মানে তৈরি করা, আর অ্যাচিভ হলো অর্জন করা। গেইন মানে লাভ করা, এক্সপেক্ট মানে কথা বলা, কাম মানে আসা, কাল্টিভেট মানে চর্চা করা বা চাষ করা, গিভ মানে দেওয়া, আর স্পেন্ড মানে ব্যয় করা, লাভ মানে ভালোবাসা। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কী কী বিষয় জানতে পারবো সেটি হচ্ছে বন্ধুরা, হাউ টু ইউজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ পার্সন সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে রাইট ফর্ম অফ ভার্বের উপর যদি আমরা ভালো কিছু করতে চাই। তারপরে আমাদের আরও জানা দরকার আছে যে প্যাসিভ মুডটা কী সেটি আমাদের জানা দরকার। ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে আমরা ইউজ করতে পারবো সেটা জানতে পারবো। ইউজ অফ মডেল, মডেলের পর মূল ভার্বের কী পরিবর্তন হয় সেটাই আমরা জানতে পারবো। বাই প্লাস জিরান, এবং আমরা বাই প্লাস জিরান কীভাবে ইউজ করে সেটি আমরা জানতে পারবো। আরও নেগেটিভ ফর্ম কীভাবে হয় সেটি আমরা জানতে পারবো। তাহলে আমরা শুরু করতে পারি বন্ধুরা। সেটি কি? ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ভার্চু হুইচ আছে। এবার এখানে আমাদের এমন একটি ভার্ব দরকার যে ভার্বটি কী হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা কি করব? মেক। তাহলে মেক আছে, মেক থেকে আমরা জানি বন্ধুরা মেক্স হবে। তাহলে MEKES মেক্স। ওকে, তাহলে মেক্স এ ম্যান রিয়েলি গ্রেট, এ ম্যান হু ইজ ট্রাস্টেড। তাহলে এবার কী হবে? আমরা প্যাসিভ ভয়েসে থাকলে আমরা জানি কী হয়, এবার পাস্ট পার্টিসিপল হয় ট্রাস্ট থেকে ট্রাস্টেড। তাহলে ইজ ট্রাস্টেড, TUSTED ট্রাস্টেড। নেক্সট আবার ইফ হি কাল্টিভেটস, তাহলে এবার এখানে কী হলো? কাল্টিভেট মানে কি? চর্চা করা আমরা বলেছিলাম। তাহলে কাল্টিভেটস, তাহলে CULT কাল্টিভেটস। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা বলছিলাম যে ভার্বের সাথে কী হয়? S/S যুক্ত হয়। তাহলে আমরা সেটা পেয়ে গেলাম। তারপর দি হ্যাবিট অফ আছে, অফের পর আমরা জানি বন্ধুরা কী হয়? ভার্ব থাকলে সেই ভার্বটা নাউন হয়। তাহলে নাউন হওয়ার কারণে সময় তাহলে কী হবে? এখানে আমরা জানি বন্ধুরা টেল আছে। তাহলে টেল থেকে এবার কী হবে? টেলিং হবে, TELLING, টেলিং হলো। এবার নাম্বার ইতে আমরা যাব। সেটা কি বন্ধুরা? সেটি হচ্ছে এ ম্যান হু ইজ নট ট্রাস্টেড। তাহলে নেগেটিভ অর্থ হলে আমরা জানি বন্ধুরা কী হয়? হু ইজ নট ট্রাস্টেড, TRUSTED ট্রাস্টেড, নট ট্রাস্টেড অর্থাৎ যাকে বিশ্বাস করা হয় না। তাহলে ইজ নট ট্রাস্টেড। ক্যান নট রিচ, ক্যান নট অ্যাচিভ, ক্যান নট অ্যাচিভ অর্থাৎ এখানে নট অ্যাচিভ হবে, তার মানে অর্জন করতে পারে না। ওকে, গেইন করতে পারে না। কি হলো? এনি পজিশন। ওকে, আমরা বলেছিলাম এ ম্যান ক্যান, এখানে বলছে একজন লোক কি ক্যান গেইন অর্জন করতে পারে, ক্যান গেইন, GAIN গেইন অর্জন করতে পারে কি ইনস মানে তার কোনো কিছু অর্জন করতে পারে 1 or 2 ওয়াইজ বাই টেলিং লাইজ,
তাহলে আমরা জানি কি বাই প্লাস র্যান অর্থাৎ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে আমরা এখানে কি হবে, তাহলে বাই টেলিং, TELLING, বাই টেলিং, তাহলে মিথ্যা বলার মাধ্যমে সে সাময়িক কিছু লাভ করতে পারে। ওকে, তারপরে আমরা যাব বন্ধুরা, সেটি কি হচ্ছে বাট পার্মানেন্ট গেইন, কিলো কাম নট বা ডু নট কাম, আসে না, ডু নট কাম, আসে না। ওকে, ডু নট কাম অফ সাকসেস, আসে না। ইট মাস্ট কাম টু লাইট সুনার অর লেটার, তাহলে এটা কেলো দেরিতে অথবা তাড়াতাড়ি সেটা প্রকাশ পেয়ে যায়। দেন আমরা তারপরে পাবো কি বন্ধুরা, রিয়েল ক্যারেক্টার অফ দি লায়ার। এবার মিথ্যাবাদীর কী হয়, তার চরিত্র কেলে গেট এক্সপোজড, অর্থাৎ প্রকাশ পেয়ে যায়। ওকে, আমরা লিখতে পারবো EXPOSED, এক্সপোজড। কেন আমরা জানি বন্ধুরা, পজিটিভ ভার্বের পরে যদি ভার্ব আসে তাহলে সে ভার্ব কী হয়, পাস্ট পার্টিসিপল হয় অথবা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা জানতে পারলাম এখানে কেলো গেট এক্সপোজড, প্রকাশ পায়। অ্যান্ড নোবডি ট্রাস্ট হিম অ্যানিমোর, এবং তাকে কেউ বিশ্বাস করে না। আশা করি আজকের ভিডিও থেকে আমরা কিভাবে হাউ টু ইউজ রাইট ফর্ম অফ ভার্ব ফর ফাইনাল এক্সাম যারা তোমরা রয়েছে তাদের জন্য স্পেশাল টপিকস, আশা করি সবাই ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর সবাই সাথে থাকার জন্য মেনি থ্যাঙ্কস। পরবর্তীতে আমরা নতুন বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণ আল্লাহ হাফেজ।